মাত্র কম বাজেটে চট্টগ্রাম শহর বাস টার্মিনাল থেকে 400 টাকা খরচে দুপুরের একবেলা খাবার রূপে রানী রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আরো উঁচু পাহাড়ে উঠে কেনাকাটা আর সৌন্দর্য উপভোগ করে ঘুরে চলে আসতে পারবেন। আপনারা যদি রাঙ্গুনির সৌন্দর্য উপভোগ করতে চান, চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে লিচু বাগান আসবেন। একটা টিকিটের দাম পড়বে 80 টাকা। লিচু বাগান না নেমে আপনারা সোজা নেমে পড়বেন বড়চুরি বাস স্টেশনে। আমরা বর্তমানে বড়চুরি আসছি। বড়চুরি থেকে আমরা ঘাগড়ার উদ্দেশ্যে রওনা দেবো। এই যে সিএনজি দেখতেছেন, প্রথমে মনে করছিলাম আমরা বাস দিয়ে যাবো, বাস দিয়ে গেলে কিন্তু আমরা নিরাপদে যেতে পারবো, বাট আমাদের বাস আমরা সময়ের কারণে বাস উঠতে পারি না। বর্তমানে আমরা এখন সিএনজি দিয়ে যাবো। বড়ইছড়ি থেকে সিএনজিতে উঠে অনেক পথ অতিক্রম করার পর অবশেষে চলে আসলাম রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের গেটের সামনে। সিএনজি থেকে নেমে এখন আমি সোজা কাউন্টার দিকে যাচ্ছি। কাউন্টার থেকে টিকিট নেব, প্রতি টিকিটের দাম পড়বে 20 টাকা। এই যে দেখতে পাচ্ছেন টিকিট নিলাম, টিকিটগুলা কাউন্টারে জমা দিয়ে তারপর আমরা নিচের দিকে নেমে যাব ঝুলন্ত ব্রিজের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি গেট দিয়ে ভিতরের দিকে ঢুকে গুটি গুটি পায়ে হেঁটে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দর্শনার্থী চলে আসছে কিছুক্ষণের মধ্যে। যে এখানে জমজমাট ছিল। এই যে আমার পিছনের ভিউটা আপনারা দেখেন, কি অপরূপ সৌন্দর্য। রাঙ্গামাটির সৌন্দর্যটাই আপনারা উপভোগ করেন ঝুলন্ত ব্রিজের উপরে মাঝখানে দাঁড়িয়ে। আসলে আপনারা অথবা যারা আসেন না, মনের ভিতরে অনেক কল্পনা জল্পনা, অনেক দীর্ঘক্ষণ বসে আছেন, অথবা এমন একটা সময় আমরা যে এই যে ঝুলন্ত ব্রিজে এসে সুন্দর উপভোগ করবো। মন চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনারা, কি অপরূপ সৌন্দর্য। সামনেও আমার পিছনটা দেখাবো এবং সামনের সাইডটাও দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। যে আপনারা যে বোটগুলো দেখতেছেন, এগুলো দিয়ে অনেক দূরে রাইড করা যায়। এখানে রাঙামাটি নদীতে ঘোরাফেরা করা যায়। যে দেখতেছেন যারা কিছু দর্শনার্থীরা বোট নিয়ে যাচ্ছে, আর কিছু কিছু দর্শক বোটে উঠতেছেন যাত্রীরা। দেখেন কি অপরূপ সৌন্দর্য। এই যে মাঝখানে দ্বীপের সৌন্দর্যটাই আসলে একটা উপলব্ধি করার মতন মনোমুগ্ধকর পরিবেশ। পুরো এটাই হচ্ছে ঝুলন্ত সেতুর আকর্ষণ। উপভোগ করেন। এখন বর্তমানে আমি উপরের দিকে উঠে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ পার হয়ে। একটু পাহাড়ের উপর দিকে উঠতেছি। ঝুলন্ত ব্রিজের আশেপাশে আদিবাসী তাদের জীবন ও জীবিকা পাহাড়ের প্রাকৃতিক সম্পদ এবং নিজস্ব হস্তশিল্পের উপর নির্ভরশীল, যেমন মৌসুমী ফল, কলা, বেল, ডাব, আনারস, ভুট্টা এবং বিভিন্ন রকমের খাবারের দোকান ইত্যাদি। হাতের তৈরি বেতের বোনা শপিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ এবং টেক্সটাইলের হাতের বোনা তৈরি ঐতিহ্যবাহী পোশাক ও কাপড় চোপড়, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখন আমরা শেষ প্রান্তে সেই উঁচু পাহাড়ে উঠে যাচ্ছি। ওখানে উঠে গিয়ে দেখবো কি কি আছে। ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য রাইড আছে এবং প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এইসব পণ্যগুলো অস্থায়ী বা স্থায়ী দোকানগুলোতে সারাদিন তারা ক্রয় বিক্রয় করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে।